মানে একদম ডেটও না আবার মানে মুমূর্ষ অবস্থায়। পরে হেলিকপ্টার দ্রুত আইসা ওনাকে নিয়ে গেছে, উদ্ধার করে নিয়ে গেছে। 1:06 দিকে যখন নাকি বিমানটা ওই দিকে আগুন লেগে পরে এদিকে আসতেছে, তখন প্যারাশুটের মাধ্যমে স্কোয়াড লিডার যখন উড়ে গেছে তখন আমরা মানে নামাজে দাঁড়ামু এই অবস্থায় দেখতেছি আগুন লাগছে বিমানটা। তখন আইসা প্যারাশুটটা এই গাছের মধ্যে আটকে গেছিল। পরে স্কোয়াড লিডার যে একটা রুমের মধ্যে পড়ছিল এটা কেউ জানতো না, মানে ওই রুমটা ছিল বদ্ধ, তালা মারা। 1.5 ঘন্টা পরে আমরা সবাই দেখছি যে ওই বেলুনটা গাছের মধ্যে একটা ঝুলতেছে। তখন আমরা ভাবলাম যে বেলুন এইখানে কেন রয়েছে, আমরা ভাবছি যে ওইখানেই স্কোয়াড লিডার মারা গেছে। তখন স্কোয়াড লিডার যখন ওইখানে মারা গেছে মনে করছি, তখন তো এদিকে আর আমরা এতই প্যারাসাদ নিয়ে নেই কা, আমরা ওইদিকে নিয়ে ব্যস্ত, পানি টানি বালি টালি নিয়ে ওইদিকে আগুন নিবানোর অনেক চেষ্টা করতেছি। তখন অনেক 1.5 ঘন্টা মানে 1 ঘন্টা 20 মিনিট পরে আমরা যখন একটা ইঞ্জিনিয়ার দেখছে যে বেলিন, তারপরে একটা রুম তালাবদ্ধ আছিল, ওই রুমটা খুলছে, খোলার পরে উনি মানে একদম ডেটও না আবার মানে মুমূর্ষ অবস্থায়। পরে হেলিকপ্টার দ্রুত আইসা ওনাকে নিয়ে গেছে, উদ্ধার করে নিয়ে গেছে। আমরা যখন এই ব্লাস্টের শব্দ হয় তখন এই যে পিছনে এই বিল্ডিংটাতে, এই বিল্ডিংটার পিছনে একটা রুম আছে, তো আমরা ওই রুমে বসে রয়েছি। তখন হঠাৎ করে একটা শব্দ হলো, শব্দ হওয়ার সাথে সাথে আমরা আসার পরেই দেখতে যে এখানে আগুনের দাউ দাউ করে আগুন জ্বলতেছে। তখন আমরা সর্বপ্রথমে আমরা এলাকার লোকজন আসার পরে আমরা ওই সাইডে এই 2 তলার আরেকটা গেট আছে ওই সাইড দিয়ে, ওই গেটটা আমরা বের করে ছাত্রছাত্রী কিছু আমরা বের করার সাথে সাথে তখন এইখানে আসার সাথে সাথে আবার আগুনের আরো লেলি বের হওয়ার সাথে সাথে সবাই আবার দূরে চলে যায়। কিন্তু আমরা সর্বপ্রথম যে পারছি পানি দিয়ে আমরা নিবানোর চেষ্টা করছি। সর্বপ্রথম এখানে আসছে হচ্ছে সেনাবাহিনীর আসার মনে হয় 5-10 মিনিটের ভিতরে আবার আসছে ফায়ার সার্ভিস। তারপর সবাই উদ্ধার করার জন্য যার যার মতো আমরা চেষ্টা করছি।